সো আমাদের এটা ফাইনালি আনজিপ হয়েছে, ঠিক আছে। সো আমাদের এই যে যদি আনজিপ করি এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যখন আমরা ঢুকবো, এদিকে তাকান, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যদি ঢুকি দেখেন এখানে আমাদের তিনটা ফোল্ডার দেওয়া আছে। একটা হলো WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুড, ঠিক আছে। আর সাথে কিছু ফাইলস দেওয়া আছে। বেশিরভাগ ফাইলসের আগে দেখবেন যে WP লেখা আছে। WP মানে কি? ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফাইলগুলো আমাদের প্রজেক্ট ফোল্ডারের রুটে থাকতে হবে। মানে এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার নাম কি? ম্যাথসেট ওয়েব না? এখানে থাকতে হবে আমাদের ফোল্ডারগুলো। তার মানে এখান থেকে সবগুলোকে আবার কাট করে এখানে আসবেন, এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে। এই এরপরে আমার এই ফোল্ডার যেহেতু কাট করে নিয়ে আসছে, এটা খালি, এটা ডিলিট করে দেই। এবার কি ডিলিট হইলো? হ্যাঁ, এরপরে এখান থেকে ওয়ার্ডপ্রেস এটা দরকার নাই, এটা ডিলিট করে দিই। ফাইন। এরপর আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের সকল ফাইল এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি আমি লিখি, হ্যাঁ, লোকাল হোস্ট তারপরে কি স্ল্যাশ, তারপরে আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটা কি ছিল? খালি এটাই হবে, ম্যাথসেট ওয়েব, ঠিক আছে। এন্টার দিলে এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস চলে আসছে, ঠিক আছে। এবং এখানে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে WP admin setup config.php হয়ে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের লোগোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে বলতেছে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে, ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, কন্টিনিউ। এরপর বলতেছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট, এই জিনিসগুলো দেওয়ার জন্য, ঠিক আছে। সো এখান থেকে দিব লেটস গো। এবার ডাটাবেস নেম কি ছিল? এবার ডাটাবেজে যান, ডাটাবেজে গিয়ে আমাদের ডাটাবেজের নাম কি ছিল? প্র্যাকটিস ডিবি, ঠিক আছে। সো ডাটাবেজের নাম দিব প্র্যাকটিস ডিবি, ঠিক আছে। এবার ইউজার নেমটা আমরা কি ইউজ করব? রুট ইউজার নেম, রুট, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা কি? আমাদের পাসওয়ার্ড দরকার নাই, পাসওয়ার্ড দেওয়া নাই। এরপরে এটা থাকবে লোকাল হোস্ট, এটা প্রিফিক্স, এটা হলো টেবিল প্রিফিক্স, মানে কি ডাটাবেজে যে টেবিলগুলো তৈরি হবে সেই টেবিলগুলোর আগে WP দিয়ে তারপরে টেবিলগুলো তৈরি হবে, ঠিক আছে। সো এবার আমরা কি করব? সাবমিট করব। এইভাবে সাবমিট করলে এখানে বলতেছে অলরাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট, মানে হয়ে গেছে আর কি, ঠিক আছে। তারপরে রান দ্য ইনস্টলেশন। এখন আমাদের ইনস্টল হবে ওয়ার্ডপ্রেসটা, ঠিক আছে। এখন এখানে ডাউনলোড হইলে তো অনেক সময় লেগে যাবে মনে হয়। দেখি এখানে সাইট টাইটেল। সো আমাদের সাইট টাইটেলটা কি হবে? ম্যাথসেট ওয়েব হবে। ধরেন ওয়ার্ডপ্রেস নেট নাই ওয়েবসাইট, আপনাদের না থাকলে সমস্যা নাই, আমার আছে। ওকে, এরপরে ইউজার নেমটা কি দিব? ইউজার নেমটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, ঠিক আছে। ধরেন এখানে আমি ইউজার নেমটা দিলাম প্র্যাকটিস WP, ঠিক আছে। প্র্যাকটিস WP। এখানে বলতেছে ইউজার নেমস ক্যান হ্যাভ অনলি alphanumeric characters, space underscore hyphens, periods and the symbol, মানে এই জিনিসগুলো দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা ইজি পাসওয়ার্ড দিয়ে দেব, যেটা আমরা প্র্যাকটিস করার জন্য ইউজ করতেছি। সো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4। এবার যেহেতু এটা উইক পাসওয়ার্ড, ভেরি উইক পাসওয়ার্ড, আমরা এখানে দিয়ে দিব কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। এরপর এখানে দিয়ে দিব ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তার মানে এটা কি সার্চ ইঞ্জিনে যাবে কিনা। আমাদের এটা লোকাল হোস্টের ওয়েবসাইট, তাই না? এটা আমরা অনলাইনে পাবলিশ করি না, সেটা আমাদের সার্চ ইঞ্জিনে যাবে না, সেজন্য আমরা এটাকে চেক করে দিব। এটাকে বলবো কি
ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, তার মানে এই সাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না, ঠিক আছে। ওকে, প্র্যাকটিস, ঠিক আছে। চলবে, ওকে। এরপর এখানে কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। আমি এখানে ডাটাবেস দিছিল, এই ইনফরমেশনগুলো আপনি যেটা খুশি দিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। বাট ওখানে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ওগুলো আপনার ডাটাবেস অনুযায়ী হবে, ঠিক আছে। আর ইউজার নেমটা সবাই দিবেন রুট, পাসওয়ার্ড থাকবে খালি, তারপরে তো লোকাল হোস্ট আর ডাব্লিউপি দেওয়াই আছে। ওকে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। ওকে, এখন লগইনে যাই। লগইনে আসলে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস wp login.php এখানে চলে আসছে, মানে এখানে আমরা কি করতে পারবো, লগইন করতে পারবো। আমাদের ইউজার নেমটা কি ছিল, ইউজার নেম আর ইমেল, ঠিক আছে। এটা দিতে পারি, যে প্র্যাকটিস wp দিছিলাম না, হয় প্র্যাকটিস wp দিব, wp রাইট, অথবা আমার ইমেলটা দিব, আমি ইমেলও তো অ্যাড করছি, ঠিক আছে। আমার ইমেলটা দিলেও হবে। আর পাসওয়ার্ডটা কি ছিল, 1 2 3 4, এরপর লগইন। এই যে আমি পাসওয়ার্ডের জন্য টুল ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, মানে কয় হাজার পাসওয়ার্ড জমা হয়েছে এখানে কোনো ঠিক নাই। কোনটা, যে ওয়েবসাইটে যাব ওই ওয়েবসাইটে পাসওয়ার্ড অটোমেটিক আমার এখানে চলে আসে, এটা নট পাসওয়ার্ড। লাস্ট পাসওয়ার্ড নামে একটা ইয়ে আছে সেম এরকমই, আর এটা আছে নট পাসওয়ার্ড, এটা ইউজ করতেছি। এখন আপনার নেম যাই হোক, আমার ই লাগবে, জামাটা তো হয়ে গেল, এখন লাগাইছি। আরে কান্না ইংলিশ দেখে রাতে আমার Okay, so welcome to WordPress. Fine. So এখন আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসছি। ওয়ার্ডপ্রেসে এখন আমরা একটু ইন্ট্রোডাকশন দেখব যে আসলে কোথায় কি আছে। দেখেন, ফার্স্টে উপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন উপরে কি লেখা আছে, ড্যাশবোর্ড, তারপর সাথে কি লেখা আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা আমরা টাইটেল দিছিলাম, ঠিক আছে। টাইটেলটা দিছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এরপরে আপনার এখানে দেখেন বাম পাশে আমার এই টাইটেলটা এখানেও শো করতেছে, ঠিক আছে। এবং ডান পাশে দেখেন আমার ইউজার নেমটা শো করতেছে এবং প্রোফাইলটা শো করতেছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে লগ আউট দিতে পারি, ঠিক আছে। তো যেহেতু লগইন আছে সেখানে লগ আউট তো থাকবেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে। ড্যাশবোর্ডে জাস্ট অ্যাজ ইউজুয়াল কিছু ইনফরমেশন থাকবে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ভার্সন টার্সন এগুলো, সাইট হেলথ স্ট্যাটাস, এন্ড এখানে আছে আপডেটস। আপডেটস হলো আপনার ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন নিয়ে আমাদের কাজ করতে হবে, প্লাগইন থিমস এগুলো নিয়ে কাজ করতে হবে। সেগুলো যদি কোনোটা আপডেট চায়, সেই আপডেটগুলো আমরা এখান থেকে পাবো, এখান থেকে দেখতে পারবো যে কোন কোন প্লাগইনগুলো আপডেট চাচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু ভিজিট সাইটে ক্লিক করি, দেখেন এই যে একটা ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের টাইটেলটা শো করতেছে লোগো আকারে, আর এটা হলো পেজের লিংক, ঠিক আছে। এলো হোম পেজ, হ্যাঁ। নতুন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন অটোমেটিক একটা এরকম একটা, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করবেন কিভাবে ওটা তো দেখাবোই। আচ্ছা, এরপর এখানে আমরা ছিলাম আপডেটটা আসছিলাম। আপডেটের ভিতরে দেখেন এখানে আমার কোনো থিম আর প্লাগইন কিছু নাই, যার কারণে কোনো আপডেট নাই। এখানে বলতেছে কি ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা, কারেন্ট ভার্সন 6.6.2, ঠিক আছে। আচ্ছা, এরপরে
যদি ওয়ার্ডপ্রেসে কোনো আপডেট আসে তাহলে এইখানে আমাদের আপডেট চাইবে, ঠিক আছে। এরপরে কি আছে, পোস্ট, ঠিক আছে। পোস্টে যদি ক্লিক করে দেখেন এখানে একটা পোস্ট আছে, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি ওয়েবসাইটে যাই এখানে হ্যালো ওয়ার্ল্ড কোথাও থাকার কথা, এই যে পোস্টটা, ঠিক আছে। এই পোস্টটাই বেসিক্যালি এখানে দেখাচ্ছে, দেখেন এদিকে তাকান। সে পোস্টে যদি আমি ক্লিক করি দেখেন এই পোস্টে ওপেন হয়ে গেছে, লিংকটা চেঞ্জ হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড পোস্টে চলে আসছে। এখানে দেখেন এই হলো পোস্ট, পোস্টটা কে করছে, এই যে পোস্ট বাই প্র্যাকটিস ডাব্লিউপি, ঠিক আছে, আনক্যাটাগরাইজ, কোনো ক্যাটাগরিতে নাই পোস্টটা। এরপর এটা হলো পোস্ট ডিসক্রিপশন, এরপর এখানে কমেন্টস এর অপশন আছে কিছু, এ হলো কমেন্টস করার একটা অপশন আছে। তার মানে যেমন একটা পোস্টে আমরা কমেন্টের অপশন থাকে না, ঠিক ওরকম একটা ব্লগ পোস্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে যাই, এরপরে আমরা যদি নতুন পোস্ট অ্যাড করতে চাই এখান থেকে আমরা নতুন পোস্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। অ্যাড নিউ পোস্ট, আমি যদি একটা অ্যাড নিউ পোস্টে ক্লিক করি দেখেন এখানে আমার একটা এডিটর চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি কিন্তু চাইলে একটা টাইটেল দিতে পারি, দিস, এটা লিখলাম নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন এখানে আমি কিছু টেক্সট দিয়ে দিতে পারি, এখান থেকে লরেমের কিছু টেক্সট নিয়ে আসি, আরে লরেমের টেক্সট, এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমি কি করব, পাবলিশ করে দিব, আমার পোস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আচ্ছা এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি চাইলে, পোস্টের ইমেজ, ঠিক আছে। এখানে কি বলতেছে দেখেন, পোস্টের ভিতরে আছে কি, এটা আমার টাইটেল, রাইট। এরপর এখানে বলতেছে সেট ফিচারড ইমেজ, তার মানে প্রত্যেকটা পোস্টে একটা বড় একটা ইমেজ থাকে না, ওই ইমেজটা সেট করার জন্য এখানে আমাদের একটা অপশন দিছে। আমি যদি ইমেজে ক্লিক করি সেট ফিচারড ইমেজ, আমার দেখেন একটা মানে আপলোড করার অপশন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে আপলোড করতে পারবো ইমেজ। সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, এদিকে তাকান। আচ্ছা সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করলে, ধরেন আমি একটা ইমেজ চুজ করলাম, ইমেজ কই আমার, এই মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলে চুজ করলাম, দেখেন মোটরসাইকেলটা আপলোড হয়েছে এবং সেট ফিচারড ইমেজ হিসেবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আপডেট করে দিতে পারি। এখানে ক্যাটাগরি অপশন আছে, দেখেন এটা যদি এই পোস্টটা যদি কোনো ক্যাটাগরিতে যায়, স্পেসিফিক ক্যাটাগরিতে, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিতে পারি, অথবা এখানে ট্যাগস আছে, এগুলো আমরা ফার্দার আরো ডিটেইলে জানবো। এখান থেকে জাস্ট পাবলিশ করে দেই, পাবলিশ করে দিলে পাবলিশটা করে দেই, পাবলিশিং, ওকে। এখানে দেখেন একটা অপশন আসছে ভিউ পোস্ট নামে একটা লিংক চলে আসছে, এখানে যদি ক্লিক করি আমি এই পোস্টটাকে দেখতে পারবো আমার ওয়েবসাইটে, এই যে, ঠিক আছে। সো আমরা কিন্তু একটা ওয়েবসাইটও হয়ে গেছে, একটা পোস্টও করতে পারতেছি, মানে ইউজার এন্ডে চাইলে সে আপনার ক্লায়েন্ট এই পোস্টটা করতে পারবে এরকম। আচ্ছা, এন্ড কোডিংলেস, কোডিং ছাড়াই আমরা এটা করে ফেলছি। আচ্ছা হ্যাঁ, এডিট করা, পোস্ট করা, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেসটা আসলে কি জিনিস বলেন তো, ওয়ার্ডপ্রেসটা কি জিনিস? এটা হলো একটা সিএমএস। সিএমএস কি? সিএমএস এর ফুল মিনিং কি? সোজা হন, সবাই সোজা হন। সিএমএস এর ফুল মিনিং হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এটা লোড হচ্ছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বাদে আরো কিছু কিছু সিএমএস আছে, যেমন ড্রুপাল, ম্যাজেন্টো, ঠিক আছে, এবং ওয়ার্ডপ্রেস, আরো কিছু সিএমএস আছে, বাট ওগুলো এত পপুলার না। সবচেয়ে পপুলার হলো ওয়ার্ডপ্রেস, যেটা হলো আপনার পুরো বিশ্বের যত ওয়েবসাইট আছে মনে হয় 35% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়, ঠিক আছে, মানে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডপ্রেস ইউজ করে আর কি। আর এরপরে আছে ম্যাজেন্টো, ম্যাজেন্টো খুবই কম, ম্যাজেন্টো আর ড্রুপাল এই দুটা এখন খুবই কম, নাই বললেই চলে, খুব কম ইউজ হয়। আর ও আচ্ছা, আরেকটা আছে সেটা হলো শপিফাই, উইক্স, স্কোয়ার, এগুলো কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এগুলো ইউজ করে ওয়েবসাইট ডেভেলপও করা যায়, আবার ম্যানেজমেন্টও করা যায়, ঠিক আছে।
শপিফাইটা আপনারা ওয়ার্ডপ্রেসটা শিখলে শপিফাইটা ইজি হয়ে যাবে, তখন আপনারা শপিফাইও শিখতে পারবেন চাইলে। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে দেখেন আমি যে পোস্টটা অ্যাড করছি, এখানে আমার এই পোস্টটা লিস্টে চলে আসছে। ঠিক আছে, এরপর নিচে কিছু অপশন আছে, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস। সো আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলোকে আলাদা আলাদা করতে চাই, আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এটা আমরা ফার্দার পরে দেখবো না। এখানে দেখেন মিডিয়া লাইব্রেরি একটা অপশন আছে, মিডিয়া। ঠিক আছে, সো মিডিয়া কি, বেসিক্যালি আমাদের ফোনের যে গ্যালারি আছে, ফোনের গ্যালারির মতো আমার ওয়ার্ডপ্রেসের একটা মিডিয়া লাইব্রেরি। ঠিক আছে, বা গ্যালারি। এখানে আমরা যত ইমেজ, যত ফাইল, যত ইমেজ আমরা এখানে আপলোড করব, ইমেজ, ভিডিও, পিডিএফ, এই ধরনের ফাইলগুলো এখানে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, মানে নতুন কোনো অ্যাসেট বা নতুন কোনো মিডিয়া যদি আমি অ্যাড করতে চাই, সেটা আমি করতে পারি। অ্যাড নিউতে ক্লিক করে ড্রপ ফাইলস টু আপলোড, আমি এখান থেকে নতুন কোনো ফাইল আপলোড করতে পারবো। ঠিক আছে, এরপরে আসতেছে পেজ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অপশন, পেজ। আমাদের তো পেজ অনেকগুলো ক্রিয়েট করতে হবে। ধরেন এখানে পেজ কি কি আছে, স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে, আর হলো প্রাইভেসি পলিসি একটা পেজ আছে। ঠিক আছে, আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, এখানে দেখেন এই যে স্যাম্পল পেজ নামে একটা লিংক আছে এখানে। ঠিক আছে, যদি এখানে ক্লিক করি স্যাম্পল পেজে, দেখেন স্যাম্পল পেজের যে একটা হালকা পাতলা মাটির ডিজাইন আছে। ঠিক আছে, যে এখানে টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, এখানে একটা কোটেশন আছে। এই সো আমরা চাইলে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি, নিউ পেজ। নিউ পেজ এখানে দিলাম, হোম পেজ। ও নাইস, এখানে দেখেন আমরা চাইলে ডিজাইনও চুজ করতে পারি, যে কি ধরনের ডিজাইন আমার আসবে। যদি আমি এখান থেকে একটা ডিজাইন চুজ করি, আমার বর্তমানে ডিজাইনটা কি এটা না, আমি চাইলে এখান থেকে একটা ডিজাইন চুজ করতে পারি, করলে দেখেন ডিজাইনটা এখানে চলে আসছে। ঠিক আছে, পুরো হোম পেজের ফুল ডিজাইনটা এখানে চলে আসছে। এখানে আমি যদি এখন জাস্ট টাইটেলটা লিখে দেই হোম পেজ, এখন এখানে এই কন্টেন্টগুলো কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। দেখেন এমনিতে করা যেতেছে, শুধু ওই যে টেমপ্লেটটা চুজ করলাম, ওখানে চুজ করে আমি এখানে চেঞ্জ করতে পারতেছি। বাট এই টেমপ্লেটটা তো ওরা একটা ফ্রি কিছু দিয়ে দিয়েছে ওগুলো, তাই না? বাট আমাদের তো নিজেদের বানাইতে হবে, নিজেদের মতো করে কাস্টমাইজ, রাইট? সেটা আমাদের শিখতে হবে। সো যদি দেখেন যে কোনো টেমপ্লেটের সাথে ম্যাচ করে আপনার রিকোয়ারমেন্ট, সেই টেমপ্লেটটা কিছুটা ইউজ করতে পারেন, করে হালকা পাতলা কাস্টমাইজ করে কাজ করা যায় অনেক সময়। আচ্ছা, এরপর এটাকে আমরা হোম পেজ বানাইলাম, হোম পেজটাকে পাবলিশ করি। আচ্ছা, ভিউ পেজে ক্লিক করি, এই দেখেন আমার হোম পেজ চলে আসছে, ওই যে ডিজাইনটা চুজ করছি ওই ডিজাইনটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে আমরা এই পেজটাকে হোম পেজ হিসেবে সেট করতে হবে না, এটা তো একটা পেজ হয়েছে বাট হোম পেজ হয় নাই। ঠিক আছে, কোডিং করা লাগবে না, বাট সিএসএস টিএসএস এগুলো অনেক সময় আপনার চেঞ্জ করা লাগবে। দেখা গেছে এখানে একটা স্টাইল দেওয়া আছে, ওই স্টাইলটা আপনার কাস্টমাইজ করা লাগবে। না, ভিএস কোডে না, ডাইরেক্ট এই সিএমএস এর ভিতরে আপনার কোডিং করার অপশন আছে। হ্যাঁ, ঠিক আছে, কোডিং করেও আপনি ডেভেলপমেন্ট করা যায়। পুরো একটা টেমপ্লেট আপনি কোড করে ডিজাইন করলেন, করার পরে ওয়ার্ডপ্রেসে অ্যাড করলেন পেজ হিসেবে। ঠিক আছে, ওটাও করতে পারবেন। ঠিক আছে, কারণ এটা শেখার আগে রিকোয়ারমেন্টটা হলো আপনার HTML CSS এগুলো জানতে হবে। ধরেন এটার ফিউচারটা খুব একটা না, মানে গ্রোথ করতে পারবেন না খুব একটা ওয়ার্ডপ্রেসটা, কারণ কি আপনার এখানে নলেজের মানে আছে, আপনি পিওর ওয়েব ডেভেলপার হইতে পারলেন না আপনি যদি HTML CSS এই জিনিসগুলো না জানেন। এবং ফার্দার আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যান, বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চান, বা পাইথনে যেতে চান, বা যে কোনো PHP তে যেতে চান, যে কোনো স্ট্যাকে যেতে চান,
আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা আপনার লাগবেই, ঠিক আছে। আমি যদি ওগুলো না শিখাই এখানে আসতাম তাহলে আপনি এখানেই বন্দি, তাই না? আপনার অন্য কোনো ওয়ে তখন খোলা থাকতো না, আপনাকে আবার যাইতে হতো HTML CSS এগুলো বেসিক জিনিস, হ্যাঁ বেসিক গুলো আবার শিখতে হতো, তারপরে আপনি অন্য কোনো স্টেজে যাইতে পারতেন, ঠিক আছে। সেজন্য ওটা হলো ফার্স্ট স্টেপ প্রোগ্রামিং লাইফে, ডেভেলপমেন্ট লাইফের ওটা হলো ফার্স্ট স্টেপ, ওটা কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। এবং হ্যাঁ, এবং ওইটা খুব স্ট্রং নলেজ থাকা লাগে ওইটা। হুম, এই পেজে দেখেন কয়টা সেকশন, এই যে একটা সেকশন, ঠিক আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, ঠিক আছে, এবং এই FAQ একটা সেকশন, আবার এখানে একটা সেকশন, 8টা, ঠিক আছে, 8টা সেকশন আছে এখানে। কারণ ক্লায়েন্ট তো চাইবে ধরেন একটা ফিগমা দিয়ে দিবে, ফিগমাতে 8টা সেকশন ধরেন আপনার কাস্টমাইজ করে বানাইতে হবে না, আপনি তখন তার টেমপ্লেট ইউজ করতে পারবেন না, ঠিক আছে, তখন ওটার প্রাইসিংটা তো একটু হাই হবে, ঠিক আছে। এখন দেখা গেছে বেসিক পেজ যদি আপনি কাউকে বেসিক পেজ দিয়ে যদি কাউকে বানায় দেন তো কত ডলার চাইতে পারেন, যদি ক্লায়েন্ট জানে যে, যদি ক্লায়েন্ট বলে দেয় আমাকে ওয়ার্ডপ্রেসের একটা বেসিক টেমপ্লেট ইউজ করে আমাকে ওয়েবসাইটটা জাস্ট আপ এন্ড রানিং করে দাও, ঠিক আছে, তাহলে আপনি ওই হিসেবে চুজ করবেন। আপনি কি একটা টেমপ্লেট দেখালেন যে এই টেমপ্লেটটা কি চলবে কিনা, একটা সাজেশন দিলেন, ও যদি ক্লায়েন্ট যদি কনফার্ম হয় যে আমার এটাই চলবে, এবং ডোমেইন হোস্টিংও যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, তাহলে আপনি অ্যারাউন্ড 5000 নিতে পারেন, ঠিক আছে, কারণ 5000 এর কমে আসলে কোনো ওয়েবসাইট বানানোই উচিত না, ঠিক আছে। হ্যাঁ হইতে পারে, হ্যাঁ না, একটা পেজের কথা বলছি আমি, যদি একটা টেমপ্লেট দিয়ে একটা আপনি ওয়েবসাইট বানাই দেন, কোনো কাস্টমাইজেশন না, জাস্ট আপনি সেটআপ টেটআপ করে দিবেন, পেজ দিয়ে দিবেন, কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, ইমেজ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, এটার জন্য। আচ্ছা মানে পুরো যে এই পেজটা শুধু এই হোম পেজটা, হ্যাঁ এটা তো খুব বেশি না, কম, ঠিক আছে। একটা ওয়েবসাইট আপনি বানাই দিবেন 5000 টাকা তো খুব কম, একটা ওয়েবসাইট 5000 টাকা পেয়ে গেলে তো অনেক কিছু। এই যে টেমপ্লেট আমি নিলাম না, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই টেক্সটগুলো চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, হ্যাঁ এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব, দিয়ে আপ এন্ড রানিং করে দিব, হোস্টিং করে দিব, ডোমেইন হোস্টিং কানেক্ট করে দিব, কমপ্লিট করে দিব, ওটার জন্য 5000 টাকা নেবেন। আর এই যে হোম পেজে এটার জন্য আরেকটা কি পেজ আছে বলেন স্যার? ওখানে একটা স্যাম্পল ডেমো পেজ ছিল, ওই পেজের মধ্যে যদি এরকম 8টা সেকশন থাকে তাহলে কি 10000 টাকা পাবো? ওই হিসেবে চাইবেন, আপনার যদি মনে হয় যে 10000 টাকা লজিক্যাল, তা 10000 টাকা চাইবেন, আর যদি মনে হয় যে না এটা একটু কমে দিতে পারি তাহলে 8000 টাকা চাইবেন। মানে কষ্টের উপরে নির্ভর না স্যার, পেজের উপরে, আপনার টাইমের উপরে, কতদিন টাইম লাগবে, কি পরিমাণ আপনার শ্রম দেওয়া লাগবে সেই অনুযায়ী, বুঝেন নাই? বুঝছি স্যার। যেমন ওদের ক্ষেত্রে তো ওই লেখাগুলো ভিন্ন হতে পারে, টিপতে ভিন্ন হতে পারে, আরো কিছু কাজ থাকতে পারে, তাই তো? হ্যাঁ সেটা অবশ্যই থাকতে পারে। আচ্ছা এরপর আল্লাহ এই লোকের কাছে 5000 টাকা ওটাও পারে না, ওটা আপনারা কি আপনারা জানতেন, আপনারা পারতেন, এখন আপনারা পারবেন না করতে, ঠিক আছে। কে
আল্লাহ, আচ্ছা বাদ দেন, এটা কিন্তু রেকর্ড হয়েছে। আচ্ছা দেখেন, আমরা যদি এই পেজটাকে কুইক এডিটে ক্লিক করি, কি হয়েছে কি আপনারা ক্লাসের মধ্যে কি শুরু করলেন বুঝলাম না। হ্যাঁ গেছে, সুপ্ত ভাই মাথা হ্যাঁ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ বন্ধ করেন, বুঝছেন? আচ্ছা দেখেন, আমরা হোম পেজ তৈরি করলাম একটা, ঠিক আছে? এখন হোম পেজটা তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই সাথে সাথে দেখাইতে হবে, তাই না? না হলে তো আমাদের হোম পেজটা সেট হইলো না, ঠিক আছে? সো হোম পেজটা যদি আমি সেট করতে চাই, আমাকে কি করতে হবে? এখান থেকে সেটিং এ গিয়ে জেনারেলে যাই, দেখি জেনারেলে কি আছে। ওকে, সো জেনারেলে আপনার এখানে কিছু অপশন আছে, এটাকে আমরা একটু দেখে নিই আগে, তাই না? দাঁড়ান, আচ্ছা এখানে এটা কোনটা? সেটিং এ রিডিং, ঠিক আছে? এই রিডিং এ আসলে দেখবেন আপনার এখানে কিছু অপশন আছে, রিডিং সেটিং, ঠিক আছে? ইওর হোম পেজ ডিসপ্লেস অ্যাজ ইওর লেটেস্ট পোস্ট নাকি এ স্ট্যাটিক পেজ বিলো। সো আমি যদি স্ট্যাটিক পেজে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে পেজটাকে চুজ করে দিব হোম পেজ, ঠিক আছে? এবং পোস্ট পেজ মানে একটা ব্লগ পেজ থাকে। বেসিক্যালি সিএমএসটা তৈরি হয় হলো আপনার ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি ব্লগ ওয়েবসাইট বেসড ছিল, ঠিক আছে? সো এখানে আমাদের পোস্টের জন্য একটা ব্লগ পেজ আগে চুজ করে দিতে হবে, ঠিক আছে? ধরেন এটা আমি স্যাম্পল পেজটাকে দিলাম, ঠিক আছে? তার মানে আমার হোম পেজটা কোনটা, যে এই পেজটা চুজ করে দিচ্ছি সেটা, ঠিক আছে? এবং ব্লগের জন্য যেটা ইউজ হবে সেটা হলো এটা। আচ্ছা, এবার ব্লগ পেজের ভিতরে ব্লগ শো করবে না, অনেকগুলো ব্লগ শো করবে। ব্লগের ভিতরে কয়টা শো করবে সেখানে বলে দিচ্ছি আমি এখানে, যে 10টা পোস্ট শো করবে, ঠিক আছে? কম বেশি দেওয়া যাবে, ঠিক আছে? সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, সো মোস্ট রিসেন্ট 10টা পোস্ট আগে শো করবে, ঠিক আছে? আচ্ছা, ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট, মানে আপনার পোস্টের ভিতরে সম্পূর্ণ টেক্সটগুলো কি এখানে থাকবে কিনা সেটা আমাদের কি থাকবে? এক্সার্ট মানে হলো যে সংক্ষিপ্ত আকারে কিছু টেক্সট, শর্ট ডিসক্রিপশন থাকবে, ঠিক আছে? ইমেজ থাকবে, শর্ট ডিসক্রিপশন থাকবে। এরপরে এখানে সার্চ ইঞ্জিনের যে আমরা চেক করে দিয়েছিলাম ডিসকাভারেজ, সেটা আমরা যখন ওয়েবসাইটটা পাবলিশ করে দিব, এটা কিন্তু অবশ্যই আমরা এখানে রিডিং এ এসে এটাকে উঠায় দিতে হবে, উঠায় দিয়ে সেভ দিতে হবে। কি জন্য বলেন তো? কারণ এটা হলো কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমি ডিসকাভারেজ করতেছি, মানে কি দেখা যায় সার্চ ইঞ্জিনে দেখা যায়, গুগলে দেখা যাবে না। তার মানে এটাকে চেক করে আনচেক করে তারপরে সেভ দিতে হবে, কারণ যদি আমি পাবলিশ করে দেই, কারণ ও তো গুগলে সার্চ করে বের করতে হবে, তাই না? এটা যদি চেক দেওয়া থাকে যত যাই করেন গুগলে দেখা যাবে না, ঠিক আছে? এমন হয়েছে, এমনও আছে দেখেন যে এসইও সব কাজ করে ফেলছে কিন্তু এটা চেক করে নাই, এটা আনচেক করে নাই, চেক করা, ঠিক আছে? তার মানে সে যত যাই করুক গুগলে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সেভ করলাম, এখানে আমি হোম পেজটা সেট করে দিছি। এখন যদি আমি ভিজিট করি ওয়েবসাইটে, দেখেন যে পেজটা আমি হোম পেজ হিসেবে বানাইছিলাম, সেট করে দিলাম, ওইটাই কিন্তু ডিফল্ট ভাবে সেট হচ্ছে, তাই না? ডিফল্ট ভাবে হোম পেজ হিসেবে এটা আসতেছে। তার মানে এখন আমরা যে কোনো একটা হোম পেজ সেট করতে পারবো, ঠিক আছে? হোম পেজ ক্রিয়েট করতে পারবো, সেভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা,
এখানে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখি, দাঁড়ান। আচ্ছা জেনারেলে যাই, মানে 4:30 বাজে। জেনারেলের ভিতর দেখেন ফার্স্টে কি আছে, সাইট টাইটেল। আমরা ফার্স্টে সাইট টাইটেলটা দিলাম না, আমরা কিন্তু চাইলে এখান থেকে সাইট টাইটেলটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে ট্যাগ লাইন দিব, প্রত্যেকটা ইসে দেখবেন যে একটা লোগোটা তাদের একটা ট্যাগ হেডিং থাকে এবং একটা ট্যাগ লাইন থাকে, ঠিক আছে। ধরেন যে কোনো ওয়েবসাইটে যান, ধরেন আমার ওয়েবসাইটে যদি যাই, এখানে দেখেন যদি আমি হোভার করি এখানে কি লেখা আছে দেখেন, ওয়েব সমাধান, তারপরে ড্যাশ দিয়ে কি আসছে, ওয়েব সমাধান ইওর ডিজিটাল সলিউশন। তার মানে এটা ছিল কি ট্যাগ লাইন, রাইট। ওয়েব সমাধান হলো আমার টাইটেল আর ওটা হলো ট্যাগ লাইন। সো এখানে আমরা টাইটেল দিলাম এটা, ঠিক আছে, এবং ট্যাগ লাইন দিব লার্নিং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এবার এখানে আমার একটা আইকন শো করতেছে না, দেখেন তো এটা ডাব্লিউ শো করতেছে না, সাইট এটাকে বলা হয় সাইট আইকন, ঠিক আছে। এই সাইট আইকনটা আপনার 512 পিক্সেলের হয়, ঠিক আছে। এটা যদি আমি সাইট আইকনে চুজ আইকনে ক্লিক করি, ক্লিক করে ধরেন বাইকটাকেই দিলাম, বাইকটাকে দিয়ে এই যে যদি বড় হয় ইমেজটা অটোমেটিক সে ওই সাইজে কেটে নিয়ে নেওয়ার জন্য সাজেস্ট করবে, ঠিক আছে। সো আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে ক্রপ ইমেজ দিলাম, এই যে দেখেন, তার মানে ব্রাউজার ট্যাবে কিভাবে দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে বলতেছি কি ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা হলো আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা, হোম পেজের ইউআরএল সেটা এখানে আসবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটটা যখন আপনি দিয়ে দিবেন ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা তো চেঞ্জ করে দিতে হবে, অ্যাডমিনটা তাকে দিয়ে দিতে হবে না। আচ্ছা তখন আপনি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এনিওয়ান ক্যান রেজিস্টার অ্যাজ এ সাবস্ক্রাইবার, ঠিক আছে। ওকে, এবার এখানে বলতেছে সাইট ল্যাঙ্গুয়েজ, সাইট ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, আর টাইম জোনটা কি হবে, ধরেন এটা বাংলাদেশের জন্য বানাইছি ওয়েবসাইটটা, তার টাইম জোনটা কি হবে +6 নাকি +6। এরপরে যে ক্লায়েন্ট যে অ্যাডমিন থাকবে তারটা দিবেন, ঠিক আছে, এটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা এবার ডেট ফরম্যাট, আমাদের ডেট ফরম্যাট কি এটাও দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা এরপরে টাইম ফরম্যাট, ওকে, উইক স্টার্টস অন স্যাটারডে, রাইট। তারপরে সেভ চেঞ্জেস, এ হলো জেনারেল, ঠিক আছে। জেনারেলে এখন আমরা যদি চেঞ্জ করি, দেখেন আমার এই যে ট্যাবের আইকনটা চেঞ্জ হয়েছে এবং আমার টাইটেলে কি দেখাচ্ছে দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিউ, ওয়ার্ডপ্রেস লেখা আসতেছে, তারপরে সাথে লেখা আসতেছে নিউ। আমাদের টাইটেলটা কি আসতেছে না, না টাইটেল কি দিয়েছিলাম লার্নিং ওয়ার্ডপ্রেস। আমি যদি ভিজিট করি ওয়েবসাইটটা, এই যে এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেটা আমি অ্যাডমিন প্যানেলে ছিলাম সেজন্য দেখাই নাই, সো এটা ফ্রন্ট প্যানেলে আসছি, ফ্রন্ট পেজে এখন দেখাচ্ছে ওয়েবসাইট নিউ ড্যাশ লার্নিং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। লার্নিং ওয়ার্ডপ্রেসটা আমরা মাত্র ট্যাগলাইন হিসেবে অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা স্যার আমি যে আপনার ওয়েব সমাধানের যে ট্যাগ ওটাতে ওয়ান নিউ আসছে, আবার ওয়েব আসছে, এরকম আসছে কোনটা স্যার আবার অন্য ট্যাগে যান, হ্যাঁ ওই যে ওয়ান নিউ মেসেজ যেটা আসছে না ওয়েব সমাধান আসছে। আচ্ছা এই মেসেজটা আসছে যে এটার জন্য বেসিক্যালি, এই যে এখানে একটা মেসেজ শো করতেছে না, এটা নোটিফিকেশনটা এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা রাইটিংটা দেখি, টাইম ইজ লেস, যতটুকু দেখো বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, রাতে ধরবো সবাইকে, ঠিক আছে। এরপরে রাইটিং এ দেখেন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, মানে আমাদের যখন পোস্টগুলো করব যে কোনো একটা ক্যাটাগরিতে সে পোস্টটা যাবে, যদি আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট না করি সেটা অটোমেটিক আনক্যাটাগরাইজড ট্যাগের ভিতরে বা ক্যাটাগরিতে সে এটা পোস্ট হবে, ঠিক আছে। আমরা যদি চাই আমাদের একটা ক্যাটাগরি আমরা অ্যাড করব যেটা ডিফল্ট ভাবে যে কোনো পোস্টে যাতে অ্যাড হয়ে যাবে,
সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে এখানে চুজ করে দিতে পারি, ঠিক আছে। এবার ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মানে পোস্টটা আপনার ফরম্যাটটা কি হবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। পোস্ট বাই ইমেল, মেল সার্ভার, আমাদের কন্ট্যাক্ট ফর্ম থাকে না, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকে না যে কন্ট্যাক্ট করার জন্য, ওই কন্ট্যাক্ট ফর্মের যে কন্ট্যাক্টটা যে পাঠাবে সেটা যাবে কোথায়, ইসের কাছে যাইতে হবে না, অ্যাডমিনের কাছে যাইতে হবে না ডিটেলসটা। সো এখানে এই অ্যাডমিনের জন্য আপনার এই মেইলটা সেট আপ করতে হবে, ঠিক আছে, মানে সাইটের যে ওনার আছে ওনার মেইল দিয়ে লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই মেইলের পোর্ট সেটআপটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। মেইল অ্যাড্রেস, পোর্ট, এটা হবে আপনার যে ক্লায়েন্টের, না ক্লায়েন্টের হবে, ঠিক আছে। এখানে যেটা দিব তার কাছে মেইলটা যাবে, ঠিক আছে। এটা আমি আপনাদের দেখাইছিলাম একবার, একটা ইমেল গতকালকে তো দেখাইছিলাম, গত ক্লাসে মনে দেখাইছিলাম, ইমেল করার সময় দেখাই না, কনফিগারেশন দেখাইছিলাম না, এসএমটিপি পোর্ট, তারপরে আইম্যাপ পোর্ট, ঠিক আছে। সো এখানে কিছু পোর্ট আছে, এটা হলো সিকিউরিটি বোঝায় আর কি। যদি আপনার সাইটে এসএসএল থাকে সেই ইমেলের ক্ষেত্রে আপনার এটা পোর্ট হয় হলো 465 হয়, ঠিক আছে। আর যদি এসএসএল না থাকে সেক্ষেত্রে 110 হয়। সো এটা আমরা যখন সেট আপ করবো তখন দেখবো, ঠিক আছে। এটা হলো ইমেলের পোর্ট, ঠিক আছে। আচ্ছা, যদি কিছু চেঞ্জ করে থাকি তাহলে সেভ চেঞ্জেস, কিছু চেঞ্জ করি নাই। সো এরপরে আসি ডিসকাশনে, আমরা সেটিংটা পুরোটাই দেখে ফেলি না। সো ডিসকাশনে এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। people to submit comments on new post, এই জিনিসগুলো দেখেন, allow people to submit comments on new post, এটা যদি আমি আনচেক করে দেই তাহলে people আর পোস্ট করতে পারবে না, কমেন্ট করতে পারবে না পোস্টে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপাতত দেখার কিছু নাই, আপনারা দেখে নিয়েন। সবগুলো জিনিস ঘাটাঘাটি করবেন আজকে গিয়ে, ঠিক আছে। সবগুলো জিনিস একটু ঘাটাঘাটি করবেন, আমাকে কালকে কোশ্চেন করবেন যে স্যার এটা কি জিনিস, ওটা কি জিনিস। অ্যাডমিন অনেকজন একসাথে নিতে পারে, ঠিক আছে। এখন আপনি যদি অ্যাডমিন একজনকে দিয়ে আপনি নিজে, উনি আপনাকে রিমুভ করে দিল অ্যাডমিন অ্যাক্সেসটা, তাহলে আপনি আর ঢুকতে পারবেন না। হ্যাঁ, আপনার হইতেই পারে, আগে পেমেন্টটা নিয়ে তারপরে তাকে অ্যাডমিন দিতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে মিডিয়া। সো মিডিয়াটা আমরা যখন আসলে আপলোড করব তখন মিডিয়াটা সেট করতে হয় যে যেমন আপনার ব্লগের ক্ষেত্রে ফার্স্টে দেখা যায় ছোট ইমেজ থাকে, যখন আমি ব্লগটা ক্লিক করি তখন একটা বড় ইমেজ বের হয়, তাই না, ওটা হলো কি থাম্বনেইল। সো থাম্বনেইলের সাইজটা কি হবে এখান থেকে আমরা সেট করে দিতে পারি চাইলে, ঠিক আছে, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। সো এই জিনিসগুলো ফার্দার আমরা আবার দেখবো অনেক। সো আপনারা একটু আজকে এই পর্যন্তই থাক, আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করেন, ইনস্টল করে বেসিক্যালি সাকসেসফুলি আপনারা যদি জ্যামটা ইনস্টল করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে এ পর্যন্ত আসতে পারেন, আজকের ক্লাস সাকসেস হবে, ঠিক আছে। আজকে অনেক ছিল স্যার।